আগামী জাতীয় নির্বাচনে কাকে ভোট দেবেন এই নিয়ে এখনও সিদ্ধান্তহীনতায় দেশের ৪৮%-এরও বেশি মানুষ। আর কাকে ভোট দেয়া হবে তা বলতে চান না ১৪.৪০% মানুষ। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিবেদনে এমন চিত্রই উঠে এসেছে, যেখানে বলা হয়েছে ৩৮% মানুষ মনে করে তাদের আসনে বিএনপি জিতবে, ১৩% মানুষ জামায়াত এবং ১% এনসিপির কথা বলেছেন। মানিক শিকদারের রিপোর্ট, জানাচ্ছেন মেহেদী হাসান। গত বছর অক্টোবরে কাকে ভোট দেবে এ নিয়ে সিদ্ধান্তহীনতায় ছিল ৩৮% মানুষ, আর এবছর তা পৌঁছেছে ৪৮.৫০%। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন এ প্রশ্নে বিএনপিকে ১২%, জামায়াত ইসলামীকে ১০.৪%, আর এনসিপিকে ২.৮% মানুষ ভোট দিতে চায়। জাতীয় আর্কাইভ অডিটোরিয়ামে ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট BIGDর জনগণের মতামত, অভিজ্ঞতা ও প্রত্যাশা বিষয়ক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। আয়োজনে সহযোগিতা করে ভয়েস ফর রিফর্ম। ৬৪ জেলার প্রায় ৫,৫০০ মানুষ এই জরিপে অংশ নেন। নির্বাচনী এলাকায় কোন দলের প্রার্থী জিতবে বলে মনে করেন এমন প্রশ্নে ৩৮% মানুষ বিএনপির কথা বলেছেন, আর ১৩% মানুষ জামায়াত ও ১% এনসিপির কথা বলেছেন। ৭০% বলেন যে তারা আশাবাদী নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে, কিন্তু এটা লক্ষণীয় যে এরকম অন্তর্বর্তীকালীন সরকার থাকার পরেও এবং মানুষের নির্বাচন নিয়ে আশাকাঙ্ক্ষা থাকার পরেও ১৫% মানুষ কিন্তু এখনো ভাবছেন যে হয়তো নির্বাচন সুষ্ঠু হবে না। দেশের ৫৮% মানুষ মনে করেন বাংলাদেশের রাজনীতি সঠিক পথে এগোচ্ছে না। ২৪ আগস্টে ২৯% আর জানুয়ারিতে ৫৯% মানুষের এই ধারণা ছিল। ক্রমান্বয়ে আমরা যখন আগস্ট থেকে অক্টোবরের দিকে যাচ্ছি এবং এখন জুলাইতে আসছি, আমরা দেখছি যে স্লাইটলি আশাবাদ কিন্তু কমে যাচ্ছে। আমরা দেখছি যে রাজনৈতিকভাবে ঠিক দিকে যাচ্ছে, সেটা দেশ ৭১ থেকে কমে ৪২ এখন দাঁড়িয়েছে। অর্থনৈতিকভাবে সঠিক পথে দেশ এগুচ্ছে না বলে মনে করছেন দেশের ৫৫% মানুষ। গত বছর আগস্টে ৪০% ও জানুয়ারিতে ৬৮% মানুষ অর্থনীতি খারাপ যাচ্ছে বলে মনে করতেন। প্রতিবেদনে আরও উঠে আসে ৮০% মানুষ মব সহিংসতা নিয়ে উৎকণ্ঠিত, আর নারীর প্রতি সহিংসতা ও হয়রানি বেড়েছে। ২০২৪ জানুয়ারি থেকে কিন্তু এই জুলাইতে তফাৎ কিন্তু খুব বেশি নাই, ৪১ ছিল তখন, এখন ৪২। তো যেটা আমরা বলছি যে লং টার্ম ট্রেন্ডের খুব বেশি পরিবর্তন হয় নাই। বাংলাদেশের মানুষ নির্বাচনের আগেই সংস্কার চায় বলে মনে করেন BIGDর সিনিয়র রিসার্চ ফেলো মির্জা এম হাসান। সাধারণ মানুষ জিনিসের দাম নিয়ে সবচেয়ে বেশি ভাবিত হয়, ওটা যখন বেড়ে যায় তখন অন্য কিছু নিয়ে ভাবে না মানুষ, যেহেতু এই মুহূর্তে সহনশীল আছে দ্রব্যমূল্য। অন্তর্বর্তী সরকারের জনপ্রিয়তা নিম্নগামী বলেও উঠে আসে গবেষণায়। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।